আর আমাদের এত বড় একটা পরিবার, তাতে কারোর সাথে কারো মনোমালিন্য থাকবে না, এটা তো অস্বাভাবিক। না থাকলেই বরং আমাদের মনে হতো এটা অনেক বেশি মেকানিক্যাল, সেটা নয়। গত লোকসভা নির্বাচনে তমলুক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হতে হয়েছিল তাকে। তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশুর ওপর ভরসা রেখেছে তার দল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে দেবাংশুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এই আসনে গত 3 বারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে এবার টিকিট দেয়নি তৃণমূল, তাতে কিছুটা অভিমানের সুর শোনা গিয়েছে তার গলাতে। এমনকি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথাও শুনিয়েছেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে আসেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সেখানে তাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন বহু তৃণমূল কর্মীরা। দেবাংশু বলেন, 5 বছরে নতুন চুঁচুড়া তৈরি করা আমার লক্ষ্য। চুঁচুড়ার মানুষ যেভাবে চুঁচুড়াকে দেখতে চায়, তাদের মতামত এবং তাদের সবাইকে সঙ্গে নিয়ে এবং দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে নতুন চুঁচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। এখানকার মানুষ সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। বিজেপি এখানে এখনও কোনো প্রার্থী দেয়নি, তারা অপেক্ষা করছে তৃণমূল দেবে, তারপর প্রার্থী দেব। দেখুন, আমি চমক কিনা বলতে পারবো না, তবে নতুন চুঁচুড়া তৈরি করা এটা আমার লক্ষ্য আগামী 5 বছরে। চুঁচুড়ার নতুন জেনারেশন, চুঁচুড়ার মা বোনেরা, দিদিরা, চুঁচুড়ার মা ভাই কাকারা আগামী 5 বছরে চুঁচুড়াকে যেভাবে দেখতে চায়, তাদের মতামত নিয়ে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে, আমাদের দলীয় কর্মীদের নেতৃত্বদের সঙ্গে করে নিয়ে সেই চুঁচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। আমি আমার দলনেত্রীর প্রতি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে কনসিডার করেছেন এরকম একটা রাজনীতি সচেতন, শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন এলাকার, যে এলাকার মানুষ, এখানকার মানুষ কিন্তু সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। এখানকার মানুষকে বুঝিয়ে, যে কোনো রাজনৈতিক দল ভাবলেন এলাম বুঝিয়ে নিয়ে ভোট করিয়ে চলে গেলাম, হবে না। এখানকার মানুষ বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন। সেরকম মানুষদের মাঝে আমি আসতে পেরেছি, এটা আমার জন্য বিরাট বড় পাওনা। এবং আমি আবার বলছি, আজকে আমি যে ফেসবুকে আমার পোস্ট করেছি, তাতেও একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল টার্গেট নিউ চুঁচুড়া, অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুঁচুড়াকে তৈরি করব, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুঁচুড়া। বাকি চুঁচুড়ার যে ইতিহাস, সেটা সঙ্গে করে নিয়ে এখানকার যে এত নেতৃত্ব, এত কর্মী, তাদের প্রত্যেকের তো আপনারা দেখছেন, তারা প্রত্যেকে কতটা উৎসাহিত দলনেত্রীর প্রতি। এবং আমাদের লড়াইটা সব রাজনৈতিক দলের চেয়ে অনেক কদম এগিয়ে, কারণ হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী রয়েছেন যার আদর্শে আমরা উদ্বুদ্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি রয়েছেন যার স্ট্র্যাটেজি এবং সংগঠনে তৃণমূল অপরাজেয়। এবং তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টার উপরে প্রকল্প। তো এই যে আমাদের ত্রিশূল, 3টে ফলা, এই 3টে ফলার, আমি বিজেপির তো এখন মনে হয় কোনো ক্যান্ডিডেট নেই এখানে, ওরা এখনো দেয়নি। ওরা মনে হয় অপেক্ষা করছিল তৃণমূল কাকে দেবে, তারপর ভেবে চিন্তা দেবে। হ্যাঁ, দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, কোনো সিটের সাথে কোনো সিটের তুলনা হয় না। যদি তুলনা হতো, তাহলে একটা রাজনৈতিক দল 294 পেত, 543-এ 543 পেত। তা আমরা 215 পেয়েছিলাম, 77 পেয়েছিল বিজেপি। তার মানে নিশ্চয়ই 77টা জায়গা আমরা দুর্বল ছিলাম। তো এবার বিজেপি 77টা কমে 37-এর নিচে আসবে বলে আমাদের বিশ্বাস। এই 37টায় কোনটা কোনটা থাকবে সেটা আমি আজকে আপনাকে বলতে পারবো না, 4 তারিখে বলতে পারবো। এখনো হয়নি, আমি তার সাথে কথা বলবো। তিনি একটু অভিমানী, আমি বুঝতে পারছি, স্বাভাবিক বাবা। আমি ওনার সন্তানের বয়সী, উনি আমার পায়ে পিতৃতুল্য। আমি তার সাথে কথা বলবো। আমার বিশ্বাস, ওনার যাই মান অভিমান থাকুক, উনি ওনার সন্তান সময় একজনকে ফেরাবেন। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, দল কিভাবে প্রার্থী চয়ন করেছে, কি ভিত্তিতে, সেটা তো আমার জানার কথা নয়। আমাকে দল যখন যেভাবে যুদ্ধে কাজে লাগিয়েছে, আমি সেভাবে অবতীর্ণ হয়েছি। দল আমাকে 23 বছর বয়সে কনিষ্ঠতম মুখপাত্র বানিয়েছে, 24 বছর বয়সে কনিষ্ঠতম যুব সাধারণ সম্পাদক বানিয়েছে রাজ্যে। দল আমাকে 2024-এ কনিষ্ঠতম ক্যান্ডিডেট করেছে লোকসভা 28 বছর বয়সে। তো দল যখন যে রোলে আমাকে অবতীর্ণ করিয়েছে, সে রোলে আমি 100% দেওয়ার চেষ্টা করেছি। টেলিভিশনের প্যানেলে বলুন, ময়দানে বলুন, স্লোগানে বলুন, কোনো জায়গায় মাঠ ছাড়িনি। তো এইবার দল মনে করেছে আমাকে নির্বাচন লড়ানো দরকার, দল মাঠ হিসাবে চুঁচুড়া বেছে দিয়েছে আমাকে। আর আমিও খুব খুশি চুঁচুড়ার জায়গায় আসতে পেরে। দেখুন, অনেক ভাবনা, নতুন প্রজন্ম যেভাবে চুঁচুড়াকে দেখতে চায়, আমি আবার বলছি, চুঁচুড়ার সমস্ত মানুষের যা দাবি দাওয়া, অলরেডি তার একটা তালিকা আমাদের কাছে আছে। আমরা সেগুলো নিয়ে পড়াশোনা করছি এবং আমাদের বিশ্বাস, আমরা আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা কি করতে চাই, সেটাও সাধারণ মানুষের মতামত নিয়েই ঠিক হবে। অর্থাৎ সাধারণ মানুষ কি চান। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।